Bismillahirrahmanirrahim. Assalamualaikum, dear students. How are you? I think you are all fine by the grace of Almighty Allah. Alhamdulillah, we are also okay. Today we are going to learn about email writing. We will know, inshallah, how to write an email. Okay, this is important for every classes 6 to 10. Now I am going to teach the pattern of an email, how to write an email. Okay, দেখো আমি এখানে একটা ইমেল লিখে রেখেছি তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এই ইমেলটা কিভাবে লিখতে হয়, ইমেল অনেকটা চিঠির মতো, আমরা জানি লেটারের মতো অনেকটা, লেটারটা পোস্ট করতে হয়, আর ইমেলটা হচ্ছে এমন যে মোবাইলে বা তুমি নেটের মাধ্যমে তোমাকে কি করতে হবে, ইমেলটা আরেকজনের কাছে তুমি মেসেজের মতো করে ইমেলটা পাঠাতে হয়। ওকে, আগে যেটা করতো লেটার পোস্ট অফিসে দিয়ে লেটারটাকে আরেকজনের কাছে পৌঁছানো হতো। আমাদের সিলেবাসের লেটার হচ্ছে সেটা হচ্ছে কি ইনফর্মাল লেটার। ওকে, আর ইমেলটা হচ্ছে লেটারটার বডিটা সেম, কিন্তু কিছু কিছু পার্টে একটু ডিফারেন্টনেস আছে, সেটা আমরা আজকে ইনশাল্লাহ দেখে নেব। আমি এখানে লিখেছি দেখো, ফ্রম টু ডেট সাবজেক্ট। এখানে আমি অলরেডি 5টা পার্ট দিয়ে দিয়েছি। একটা লেটারে যেমন 6টি পার্ট থাকে, এখানেও অনেকটা সেম। ওকে, এখন এখানে যে জিনিসগুলা এক্সট্রা যোগ হচ্ছে লেটার থেকে, সেই জিনিসগুলো হচ্ছে কি ফ্রম, যেগুলো আমরা লেটারে কি করে থাকি, লেটারে আমরা সেগুলি ফ্রম আর টু কোথায় দিয়ে থাকি, এনভেলপে মানে স্ট্যাম্পে। তাহলে এখানে সেটা ফ্রম অ্যান্ড টু দিতে হবে কোথায়, ইমেল অ্যাড্রেসে। আমি যখন কাউকে দিব তখন আমি হব কি ফ্রম, আর যাকে দিচ্ছি তার ঠিকানা হচ্ছে কি টু। ওকে, এখন যে দিনে দিচ্ছি সেটার একটা ডেট লাগবে, আর যে বিষয়ের উপর আমি লিখছি সেটাকে আমরা কি বলবো, সাবজেক্ট। তাহলে যে বিষয়ের উপর আমি লিখবো বা আমরা লিখবো সেটাকে আমরা কি বলবো, সাবজেক্ট বলবো। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে কি ডিয়ার ফ্রেন্ড, ওর আমরা যদি কোনো অফিসিয়াল ইমেল লিখি তাহলে ডিয়ার স্যার, ডিয়ার ম্যাডাম, এই ধরনের। ওকে, তাহলে এটা হচ্ছে কি সম্বোধন, ডিয়ার ফ্রেন্ড ওর ডিয়ার স্যার ওর ডিয়ার ম্যাডাম, এটা হচ্ছে কি একটা সম্বোধন। এখন আমরা দেখবো ফ্রমে আমাদেরকে কি লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে। টুতে কি লিখতে হবে, ইমেল অ্যাড্রেস লিখতে হবে। ডেটটা আমরা সবাই লিখতে পারি। এখন ফ্রম আর টুর ব্যাপারটা একটু ডিফারেন্ট। কিভাবে ইমেল অ্যাড্রেস লিখতে হবে সেটা একটা নিয়ম আছে, ওই নিয়মের বাইরে আমরা লিখলে আমাদের ইমেল রাইটিংটা ঠিকমতো হবে না। এখন আমরা কোয়েশ্চেনটা পড়বো, তারপরে আমি ফ্রম এবং টু বা ফ্রমের জন্য আমরা কিভাবে ইমেল অ্যাড্রেসটা কিভাবে আমরা লিখবো সেটা আমি বলছি পরে। সাপোজ মনে করো ইউর নেম ইজ রিহাত, তোমার নাম হচ্ছে কি রিহাত, অ্যান্ড ইউর ফ্রেন্ডস নেম ইজ শিহাব, তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে কি শিহাব। নাও রাইট an email to your friend to request। এখন তোমার বন্ধুকে একটা রিকোয়েস্ট করো, অথবা আস্কিং হিম টু টার্ন দ্য বুক, না হয় তুমি তাকে বলো তোমাকে বইটি ফেরত দিতে, হুইচ হি বরোড ফ্রম ইউ এ মান্থ এগো, যেটা 1 মাস আগে তোমার থেকে নেওয়া হয়েছিল। ওকে, এখানে একটা জিনিস দেখো, তাহলে তুমি লিখছো কার কাছে, তুমি হচ্ছ সাপোজ তুমি হচ্ছ রিহাত। ওকে, আর তোমার ফ্রেন্ডের নাম হচ্ছে কি শিহাব। তাহলে ইমেল আইডি লিখার সিস্টেম হচ্ছে কি, ফ্রমটা যেহেতু আমি বা রিহাত, এখানে ফ্রমটা হবে কে রিহাত, মানে তুমি যদি রিহাত হও তাহলে ফ্রমে হবে তোমার ঠিকানাটা শুধু রিহাত দিলে হবে না, রিহাত সামথিং এরকম দিলে হবে না, কারণ এটা হচ্ছে ইমেল অ্যাড্রেস। তাহলে ইমেল অ্যাড্রেস এটা যেভাবে লিখতে হয়, তোমাকে সবসময় লিখতে হবে রিহাত। এটা এইখানে কোয়েশ্চেনে আর এটা
ক্যাপিটাল লেটার আছে, কিন্তু যখন আমরা কোনো ইমেল অ্যাড্রেস লিখতে যাব, এটা সব সময়ের জন্য, বাস্তবতার জন্য, যখন আমরা ইমেল অ্যাড্রেস লিখতে যাব তখন আমাদের সবগুলো হবে কি, সব ইমেল অ্যাড্রেসের সব লেটারগুলো হবে কিসে, স্মল লেটারে, ওগুলো কোনোটাই ক্যাপিটাল লেটার হবে না। যেমন রেহাত আমি লিখেছি এখানে ফর্মে রিহাত। এখন দেখো ওখানে একটা নিয়ম আছে যে নাম বা যে কোনো অক্ষর এবং কিছু সাংকেতিক চিহ্ন ইমেল অ্যাকাউন্টে মানে ইমেল অ্যাড্রেসে লিখতে হয়। রেহাত এখন আমি লিখলাম, রেহাত দিয়ে তুমি এখানে যে কোনো সংখ্যা লিখতে হবে, সেটা যে কোনো সংখ্যা হতে পারে। আমি এখানে দিলাম কি 22, জাস্ট ধরে নিলাম 22, ওকে। আর এরপরে দিতে হবে, এখানে কোনো গ্যাপ থাকতে পারবে না। আমি যদি এভাবে লিখি রেহাত 22, দ্যাট মিনস এখানে গ্যাপ আছে, যেটা স্পেস আছে। স্পেস ইমেলের থাকতে পারবে না, সবগুলো হবে কি একসাথে, ওকে। তাহলে এটা হবে না এভাবে। তাহলে এখন রেহাত 22 একসাথে হবে। তারপরে আরেকটা আমরা জিনিস ইউজ করব, সেটা হচ্ছে কি, এটাকে বলে at the rate of। এই নামের পরে আমরা একটা সংখ্যা ব্যবহার করব, সংখ্যার পরে আমরা লিখব কি at the rate of। আমরা সেটা এভাবে লিখব, এর মতো লিখে এটাকে ঘুরিয়ে দিব। আর এটাকে বলা হয় কি, পড়া হয় at the rate of, এরপরে লিখবো আমরা gmail.com। জিমেল লেখার পর আমি একটা ডট দিলাম। ডট মানে আমি এভাবে ডট লিখবো না, আমার ডটটা হবে কিরকম, জাস্ট এই ফোটাকে আমরা কি বলে থাকি, ডট বলে থাকি। তাহলে .com, এখানে কোনোটা এই যেটা ইমেল অ্যাড্রেস লিখলাম কোনোটাতে ক্যাপিটাল লেটার ইউজ হয়নি, সেটা আমরা দেখতে পাচ্ছি, এবং কোনো স্পেসও এখানে নেই। যখনই আমরা, তাহলে বোঝা যাচ্ছে কি, আমরা যখনই কোনো ইমেল অ্যাড্রেস লিখতে যাব বা আমরা যখন নিজেদের ইমেল অ্যাড্রেস খুলতে যাব, তখন আমাদের সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি কোনো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবো না, আমাকে সবসময় স্মল লেটার ইউজ করতে হবে। এরপরে কিছু সাংকেতিক চিহ্ন, যেখানে আমি 22 দিয়েছি। আবার এরপরে দিতে হবে কি @, ওকে, @। এরপরে হচ্ছে কি gmail.com। হ্যাঁ, তাহলে আমি এখানে ফ্রম হচ্ছে কি রাহাত, কার থেকে চিঠিটা আছে, রাহাত থেকে, সরি কার থেকে ইমেলটা আছে, রাহাত থেকে, তাই আমি লিখেছি কি ফ্রম rahat22@gmail.com, ওকে। এখন দেখো 2তে কি আছে, 2তে আছে shihab53@gmail.com। তাহলে এখানের ব্যাপারটাও হচ্ছে, তাহলে এখানে দেখো আমরা সেম ভাবে এই ফ্রমে যেভাবে ঠিকানাটা লিখেছি, আমরা 2 তো সেভাবে লিখেছি। 2তে আমরা টু মানে ফ্রম মানে হচ্ছে যার থেকে যাবে, সে যা দিবে সে, 2 হচ্ছে যে পাবে। তাহলে এখানে আমি কার কাছে লিখছি, নাও রাইট এন ইমেল টু ইউর ফ্রেন্ডকে লিখছি, আর ফ্রেন্ডের নাম হচ্ছে কি শিহাব। তাহলে মনে করি শিহাবের ইমেল অ্যাড্রেস হচ্ছে এরকম 23@gmail.com। তাহলে আমরা ইমেল অ্যাড্রেসটা এইভাবে লিখবো, শিহা53। তোমরা যে কোনো নাম এখানে বসাতে পারো। আর যদি পরীক্ষা বা তুমি যদি এরকম কোনো কোয়েশ্চেন পেয়ে থাকো, ওখানে যে নামগুলো ইউজ করা হবে, যেমন এখানে আমি রেহাত দিয়েছি আর এখানে শিহাব দিয়েছি, তাহলে সেই নামগুলো কি করে থাকবে, ইউজ করে থাকবে। তাহলে হয় কি, মানে জিনিসটা যে রিয়েল, তুমি যে কোথাও থেকে হুবহু মুখস্থ করে লিখোনি বা ওইরকম, আর তুমি অন্য কিছু দেয়া মানে এটা অন্যজনের কাছে চলে, অন্যজনের নাম দেয়া মানে ABCD সামথিং দিতে পারো, কিন্তু যদি নাম আলাদাভাবে অন্য একটা দিয়ে থাকো যেটা কোয়েশ্চেনের নাই, তাহলে সেই ক্ষেত্রে মানে বোঝা যাবে যে তুমি হয়তো অন্য কোথাও থেকে এটা শিখে
মুখস্থ টুটস্থ করে লিখে দিয়েছো। সো আমরা মুখস্থ টুটস্থ এরকম কিছু চাই না, আমরা অরিজিনাল কিছু চাই, জেনুইন কিছু চাই, যেটা হ্যাঁ যেটা নিয়মের মধ্যে পড়বে। তাহলে এখানে shahib53@gmail.com, ওকে, এটা আমি লিখেছি। এখন দেখো আমাদের দুইটা জিনিস চলে গেছে, এটা একটা পার্ট, এটা হচ্ছে 2 নাম্বার পার্ট। এখন আসে ডেটে। ডেট লিখতে গেলে আমি লিখেছি 24 সেপ্টেম্বর 2020, ওকে। আবার তুমি এরকমও লিখতে পারো 24th সেপ্টেম্বর 2020 অথবা 240920, এরকম যে কোনো একটা লিখতে পারো। তবে আমি সবসময় বলি TH যখন লিখবে একটু উপরে করে লিখবে, না হয় সেটা ভুল করলে ধরে নেওয়া হবে। এখন দেখো সাবজেক্টটা হবে কি, আমি কি নিয়ে লিখছি সেটা হচ্ছে আমার সাবজেক্ট। এখন আমি কি নিয়ে লিখবো, write an email to your friend to request or asking him to return the book which he borrowed from you a month ago। তাহলে আমার সাবজেক্টটা হবে, সাবজেক্ট আমরা ফুল ফর্মে লিখবো, SUB দিব না, SUB এভাবে দিব না, আমরা পুরোটা লিখবো SUBGCT সাবজেক্ট এভাবে, ওকে। আর আমরা একটা জিনিস সবসময় খেয়াল রাখবো, জাস্ট লেখার সুবিধার জন্য আমি যেভাবে লিখেছি যে কলাম করে, প্রতিটাতে আমরা কলাম করলাম। কয়টা কলাম করলাম এখানে? 5টা, টোটাল 5টা কলাম করলাম। তাহলে প্রথম 4টা কলামে আমি কি লিখলাম, ফ্রম লিখলাম একটাতে, আরেকটাতে টু লিখলাম, আরেকটাতে ডেট লিখলাম, আরেকটাতে সাবজেক্ট লিখলাম। আরো একটা জিনিস খেয়াল করবে, আমি যে কলমগুলো দিয়েছি, কলম সব যেন একটু অনেকটা এই সরু সরু হয়, একইভাবে হয়, মানে এক সরু যদি হয় সেটা দেখতে কি অনেক বেশি সুন্দর লাগে। যেমন এইভাবে ফ্রম টু সবগুলো যদি একইভাবে দিই তাহলে ওটা জিনিসটা দেখতে আরো অনেক বেশি সুন্দর লাগে, আর যেটা টিচারদের খুব সহজে মন কাড়ে। এখন দেখো সাবজেক্টটা হবে কি, আমি যে বই দিয়েছিলাম আমার বন্ধুকে সেটা আমি কি ফেরত নিতে চাচ্ছি। তাহলে রিকোয়েস্ট লিখতে পারি আস্কিং টু রিটার্ন দ্য বুক, আস্কিং টু রিটার্ন দ্য বুক দিতে পারি, বা রিকোয়েস্ট টু রিটার্ন দ্য বুক, যে কোনো একটা আমরা দিতে পারি। তাহলে এখানে আমি লিখছি asking to return the book অথবা request to return the book বা requesting to return the book। এখন এটা এই সাবজেক্টে তোমরা যেভাবে যে কোনো ইমেলে, এটা জাস্ট আমি একটা ইমেল দেখাচ্ছি, যে কোনো ইমেলে সাবজেক্ট যেটা লিখবে সেটা যেন তোমার কোয়েশ্চেনের সাথে মিলে, তোমার কোয়েশ্চেনে কি চেয়েছে সেটা যেন মিলে, সেটার দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমাদের 4টা পার্ট চলে গেল, এরপরে আসছে আমাদের 5 নাম্বার পার্ট, সেটা হচ্ছে কি সম্বোধন করা, গ্রিটিং, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি গ্রিটিং। সম্বোধন করেছি ডিয়ার ফ্রেন্ড শিহাব, অর আমরা যেহেতু এখানে ফ্রেন্ড কে ছিল, ফ্রেন্ড হচ্ছে শিহাব, ডিয়ার শিহাব বলতে পারে। আর যদি আমরা সেটা কোনো অফিসে বা কোনো ব্যাংকে, যে কোনো রকম অফিসে যদি আমরা লিখে থাকি, সেক্ষেত্রে আমরা ডিয়ার স্যার অর ডিয়ার ম্যাডাম, বা আমরা যদি আমাদের প্রিন্সিপাল স্যারের কাছে লিখে থাকি, হ্যাঁ, তখন আমরা দিতে পারি ডিয়ার প্রিন্সিপাল স্যার, অথবা অনলি স্যার দিলেও চলে। তাহলে এটা হচ্ছে 5 নাম্বার পার্ট। এরপরে এই জায়গায় যেটা হবে সেটা হবে কি বডি নিয়ে, বডি যেটা হবে, এরপর আমরা যা লিখবো সেটা হচ্ছে কি বডি, ওকে। আমি এখন বডিটা লিখছি। এখানে দেখো আমি বডিটা লিখে ফেলেছি। এটা হচ্ছে 5 নাম্বার, যেটা হবে কি গ্রিটিং, আর বডিটা হবে কি 6 নাম্বারে, আর লাস্টে আমরা যেটা লিখবো yours ever, এটা হবে কি 7 নম্বরে, ওকে।
আমরা তাহলে প্রায় এখানে কয়টা পার্ট পাচ্ছি? আমাদের নিজেদের হিসাব মতো 7টা পার্ট পাচ্ছি। মোটামুটি আমরা ইমেল রাইটিং এর সময় আমাদেরকে এইগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের এই ইমেলটা ছিল কি, লাস্ট মাসে যে আমার ফ্রেন্ড আমার থেকে যে বইটা নিয়েছিল সেটা যেন আমাকে আবার ফেরত দেয়, সেটা সম্পর্কে। এখন আমি এই বডিতে যা লিখেছি একটু মন দিয়ে দেখো। হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি। আশা করি তুমি সৃষ্টিকর্তার অসীম রহমতে ভালো আছো। আই এম অলসো ফাইন, আমিও ভালো আছি। এখানে এই জায়গায় আমার একটা সাজেশন হচ্ছে, এই একটা লাইন বা তোমরা যেটা ভালো মনে করো, বা হাউ আর ইউ দিয়ে শুরু করতে পারো, আর আমি বলতে পারি হাউ ইজ গোয়িং অন দিয়ে শুরু করতে পারো। বিভিন্নভাবে তোমরা এটা শুরু করতে পারো। তবে এখানে ছোট্ট একটা টিপস হচ্ছে কি, তোমরা যখনই কোনো ইমেল লিখবে আর যে কোনো লেটার লিখবে, সবসময় শুরুটা একই রকম রাখবে। তাহলে হয় কি, তোমার আর বলে যাওয়ার সম্ভাবনাটা থাকে না। যতটা ইমেল লিখবে জীবনে সবসময় একই প্যাটার্ন, বা যতটা লেটার লিখবে সবসময় কি একই প্যাটার্ন উল্লেখ ঠিক রাখবে। মনে করো আমরা অন্যান্য যে কোনো ইমেল রাইটিং এর ক্ষেত্রে আমরা এটা দিতে পারি, হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ অলমাইটি, আই এম অলসো ফাইন। এইটুকু জিনিস আমরা সব সময় ইউজ করতে পারি, এমনকি আমাদের লেটারের ক্ষেত্রে আমরা সেই জিনিসটা ইউজ করতে পারি। এখন মূল বিষয়ে যাব। এখন নিজেদের কৌশলাদি হয়ে গেল, আমরা যে কৌশল বিনিময় করলাম, এরপরে নিজেদের আসল কথায় যাব। ইন ইউর লাস্ট ইমেল আই লার্নড, মানে ইন ইউর লাস্ট ইমেল যখন লিখেছি, আগের কথা লিখেছি, আই লার্নড টু নো, আমি জেনেছিলাম, দ্যাট ইউর হবে your half yearly examination has been over, তোমার has been over অথবা এখানে had been over দিলেও হবে। ওকে, তোমার হাফ ইয়ারলি এক্সামিনেশন শেষ হয়েছিল অথবা শেষ হয়েছে হ্যাজ দিলে, ঠিক আছে। ফর ইউর কাইন্ড কনসিডারেশন, তোমার মানে জানা উচিত, বা তোমার তোমাকে জানানোর জন্য, তোমাকে জানিয়ে দেওয়ার জন্য, দ্যাট মাই এক্সাম অর এক্সামিনেশন ইজ নকিং এট দ্য ডোর। আমার এক্সামিনেশন কি করছে? নকিং এট দ্য ডোর। দ্যাট মিনস কি, দিস ইজ এ ফ্রেজ, নকিং এট দ্য ডোর, মানে খুব শীঘ্রই আমার এক্সামিনেশন শুরু হতে যাচ্ছে। So I am badly in need of the book which you had borrowed from me a month ago. এখন দেখো আমি কি করেছি, আমি এখানে এই জায়গাটা ইউজ করেছি পুরোটা, দেখো। So I am badly in need of, আমার need of the book, যে আমার এই বইটা খুবই প্রয়োজন, which I, এখানে which you borrowed or which you had borrowed from me a month ago, পুরোটা লাইন আমি দিয়েছি। ওকে, এরপরে বলেছি প্লিজ সেন্ড দ্য বুক অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আমরা যদি জাস্ট ইমেল লিখার নিয়মগুলো জেনে রাখি, এই 5-6-7টা ইমেল লিখার নিয়মটা যদি আমরা জেনে থাকি, তাহলে আমাদেরকে যে কোনো বিষয়ের উপর, এইটা রিটার্নিং বুক না হোক বা যে কোনো বিষয়ের উপর, বা আমি কোথাও জার্নি করেছি, বা আমার লাস্ট এনি জার্নি, অথবা আমার এক্সাম রেজাল্ট সম্পর্কে যদি আমি আমার ফ্রেন্ডকে বলতে চাই, অথবা তাকে যদি কংগ্রেচুলেট করতে চাই তার রেজাল্ট সম্পর্কে, যে ধরনের ইমেল হোক না কেন, আমরা সবগুলো ঠিক রেখে জাস্ট এই জায়গাটা একটু 19-20 করব। আর ফ্রেন্ড হলে সবসময় আমরা একইভাবে একটা অ্যাড্রেস শিখে নিতে পারি। যদি পরীক্ষায় যদি এই নামগুলো না থাকে, তাহলে আমরা সেই অ্যাড্রেসটা সবসময় একইভাবে ইউজ করতে পারি। এখন দেখো বডিটা হয়ে গেছে, এরপরে আমরা কি লিখবো? নো মোর টুডে, নো মোর টুডে, আজ আর নয়, কনভে মাই রিগার্ডস টু ইউর প্যারেন্টস। একটু ভদ্রতার খাতিরে আমি নো মোর টুডেও বলতে পারি। নো মোর টুডের পরে এই জায়গাটা না লিখলেও চলে, কিন্তু লিখলে আর একটু লম্বা হয়। লিখলে কি হবে? আর একটু লম্বা হবে এই ইমেলটা, যেহেতু এটা ছোট্ট একটা টপিক্সের উপর ছোট্ট একটা টপিকের উপর ভিত্তি করে ইমেলটা করা হয়েছে। সো নো মোর টুডে দিলেও এনাফ। ওকে, অথবা আমরা আরো অনেক কিছু দিতে পারি, উইশেস টু গুড লাক, এরকম আরো অনেক কিছু দিতে পারি। এখন আমরা লাস্টে দিব ইউর সেভার। আমরা যেরকম ইউর সেভার কি হবে? রিহার।
আমরা যেরকম চিঠি লেখার শেষে আমরা যেরকম লিখে থাকি ইতি দিয়ে, ইতি, এখন অনেকটা ইউর সেভারটা হচ্ছে সেম, ইউর সেভার রেহাত। তার মানে এখন আমি যদি এই 7টা জিনিস যদি আমি মেনে চলি, তাহলে অবশ্যই আমার এই ইমেল রাইটিংটা কমপ্লিট এবং কারেক্ট হবে। যদি আমি কোনো একটা বাদ দিই তাহলে আমার ইমেল রাইটিংটা ইনকমপ্লিট থেকে যাবে। সো যে কোনো ইমেল রাইটিংয়ের জন্য আমাকে এই জিনিসটা ফলো করতে হবে। ওকে, এখন তোমাদেরকে আরেকটা জিনিস আমি জানাতে চাই, সেটা হচ্ছে কি, এই ধরো এটা তোমাদের খাতা, সবসময় ইমেল রাইটিং অথবা ইমেল হোক, লেটার হোক, অথবা তোমার অ্যাপ্লিকেশন হোক, সবসময় আমরা এক পেজে, যে কোনো একটা পেজে শুরু করব। আমি খাতা একটা উদাহরণ হিসেবে তোমাদেরকে দেখাচ্ছি, যে কোনো এক পেজ থেকে শুরু করবা এবং সেই পেজে আমরা শেষ করার চেষ্টা করব। অবশ্যই তুমি ইমেল রাইটিং এর ক্ষেত্রে তুমি ইমেলটা এক পেজে শেষ করতে হবে, অ্যাপ্লিকেশনের সময়ও এক পেজে শেষ করতে হবে। অবশ্যই সেই ক্ষেত্রে আমাদেরকে এই জায়গা থেকে শুরু করে সুন্দর করে জিনিসটা পুরোটা, এই যে এখানে তোমরা যে রোল করার পর পুরোটা একইভাবে শেষ, রোলটার পাশাপাশি সব ওয়ার্ডগুলো লিখতে হবে, যেন সেখানে কোনো ফাঁকা না থাকে। ওকে, মানে একটার পর একটা তোমরা কলাম দিয়ে যদি এইভাবে জিনিসগুলো লিখো, তাহলে সেই ইমেলটা অনেক বেশি পারফেক্ট হবে এবং অনেক বেশি সুন্দর হবে, দেখতে সহজে চোখ জুড়িয়ে যাবে, আর ভিতরে কি লিখছে সেটা দেখার খুব একটা প্রয়োজন পড়বে না। আর অবশ্যই এই এক পেজ থেকে তুমি এই পেজে লিখলে এই পেজে যেন আসতে না হয়, সেটা অবশ্যই চেষ্টা করবে। আর যদি এই পেজে লিখে থাকো, এই পেজে যেন শেষ হয়, সেটাই চেষ্টা করবে সবসময়। পরীক্ষার সময় 2 পেজে যেন না যায়। ইমেল যেতে পারে, যখন বেশি ডেসক্রিপশন করতে হয় সেক্ষেত্রে যেতে পারে, ইট ডাজন্ট ম্যাটার, বাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে সেটা যেন না হয়। ওকে, থ্যাংকস অল, দেয়ার ইজ নো মোর টুডে, আল্লাহ হাফেজ।